হে ভিউয়ার্স, পটান 90-তে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ কামাল হোসেন। আজকে আপনাদের মাঝে পটানের নতুন একটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব, সাথে একটি সংজ্ঞার ডেফিনেশন সম্পর্কে জানবো। আজকে যে প্রোগ্রামটি আমি আলোচনা করব তা হলো 1+2+3+4+5+-- 100 ধারাটির যোগফল নির্ণয়ের জন্য একটি অ্যালগোরিদম তৈরি করো এবং তা পটান প্রোগ্রামে প্রয়োগ করা। তো এখানে আমরা একটি অ্যালগোরিদম সম্পর্কে জানবো এবং এই এই ধারাটির পটান প্রোগ্রামের মাধ্যমে বের করব, যোগফল বের করব। অ্যালগোরিদম আসলে কি সেই ব্যাপারটা একটু জেনে নেই। অ্যালগোরিদম হলো কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের ধারাবাহিক বর্ণনা। এটাই মূলত অ্যালগোরিদমের কাজ। কিভাবে অ্যালগোরিদম কাজ করে তাই একটু নিচে আমরা আলোচনা করি। আমি আপনাদের সুবিধার জন্য এখানে লিখে নিয়েছি যে অ্যালগোরিদম যেমন কিভাবে কাজ করে। প্রথম সারিতে অ্যালগোরিদম k=1 ধরি, যেটা আমরা প্রোগ্রাম করলেই আপনারা বুঝে যাবেন যে অ্যালগোরিদমের কাজটা আসলে কি এবং কিভাবে সেটা কাজ করতেছে। এখানে জাস্ট একটু বেসিক ধারণা দিচ্ছি। এবং দ্বিতীয় সারিতে sum=0 ধরি এবং তৃতীয়তে sum=sum+k নির্ণয় করি, মানে সামের প্লাস কে এর মানটা নির্ণয় করি এবং তা সামের ভিতরেই রেখে দেই। চতুর্থ সারিতে আমরা যেটা করব, k=k+1, কে এর মান 1 করে ভিত্তি নির্ণয় করব, যা আবার কে তে সেই মানটা, যে মানটা বের হবে সেই মানটা আবার কে তে জমা হবে। পঞ্চম সারিতে আমরা যেটা নির্ণয় করব সেখানে একটা ইফ স্টেটমেন্ট আমরা ব্যবহার করব। তো এখানে যেহেতু কে এর মান আমরা বের করছি, প্রথম 1 ধরছি, চতুর্থ সারিতে আবার কে এর মান 1 বৃদ্ধি করে কেতেই কে এর মানটা রেখেছি। সেক্ষেত্রে যদি আমরা k<= 100 হয় তবে তৃতীয় সারিতে, মানে তৃতীয় ধাপে আমরা ফিরে যাব। কে এর মান k<= 100 হয় তবে আমরা <= 100 হয় তবে তৃতীয় ধাপে আমরা ফিরে যাব। ঠিক এই ধাপটাতে আবার ফিরে আসব নির্ণয় করার জন্য। এরপর সামের মান ছাপাবো, এরপর থেমে যাব। এটা হলো মূলত অ্যালগোরিদমের কাজ। অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখাইছি, কারণ অ্যালগোরিদমের সংজ্ঞাটা খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে দিলাম। অ্যালগোরিদম হলো কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের ধারাবাহিক বর্ণনা। তো চলুন আমরা এখন এই পটান প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখি যে সামের মান কত পর্যন্ত যোগফল আমরা পাই। প্রোগ্রাম অবশ্যই আমরা কোড ব্লকে করব। অতীতে ভিডিওগুলোতে দেখাচ্ছি কিভাবে কোড ব্লকের কম্পাইলার সেট করতে হয়, সেখান থেকে দেখে নেবেন। এখানে আমরা নিউ ফাইল সেট করব। এটা হলো, এখন আমরা প্রোগ্রামে ফিরে আসছি। তো প্রোগ্রাম যেহেতু পটান প্রোগ্রামে আমরা ফিরে আসছি, প্রোগ্রামে আমরা দেখব সামের মান কত পর্যন্ত বের হয়। তো আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করলাম। ইন্টিজার সাম, যেহেতু আমরা সামের মান বের করব, এই কে এর মান অ্যালগোরিদমে আমরা যেভাবে ধরছি, কে এর মান 1 ধরছি এবং সামের মানও আমরা 0 ধরে নিয়েছি। এখন আমরা যেটা ইউজ করব, সাম প্লাস কে, যেটা কিছুক্ষণ আগে আমরা নির্ণয় করছি, সাম প্লাস কে। তো এখানে এখন আমরা আবার যেটা ইউজ করব, কে এর মান কেতেই রাখবো, 1 বৃদ্ধি করে কেতেই রাখবো। তো k+1, যেটা আবার কেতেই জমা হবে। এখন আমাদের স্টেটমেন্ট ইউজ করব, ইফ স্টেটমেন্ট ইউজ করব, ইফ কে লেস দেন ইকুয়াল, ইফ কে লেস দেন ইকুয়াল আমরা ইউজ করব le.100 লেস দেন ইকুয়াল এবং গো টু 10। এখানে একটা লেভেল নাম্বার দিলাম 10, অথবা আপনাদের ইচ্ছা মতন লেভেল নাম্বার দিতে পারবেন। এখানে আমি 10 দিয়েছি। এরপর আমরা কি করব, সামের মানটা প্রিন্ট করব, এন্ট্রি প্রিন্ট স্টার কমা সাম ইকুয়াল, ওকে, সামের মান প্রিন্ট করলাম। এরপর আমরা থেমে যাব, স্টপ। এরপর শেষ করব, প্রোগ্রামটা ক্লোজ, মানে শেষ করব। এটা হলো প্রোগ্রাম। এখন আপনারা মিলিয়ে দেখতে পারেন যে অ্যালগোরিদমের সাথে প্রোগ্রামের মিল কতটুকু। দেখেন, আমরা কে এর মান ধরছি। প্রথমে আমরা প্রোগ্রামটা লেখার জন্য ইন্টিজার সাম, এটা পটান প্রোগ্রামের একটা ধারাবাহিকভাবে লিখতে হবে, নিয়ম বলা যায়, কৌশল।
এরপর আমরা কে ইজ ইকুয়াল টু 1 ধরছি, সাম ইজ ইকুয়াল টু 0 ধরছি। এই সামের মান সাম প্লাস কে নির্ণয় করছি, যে মানটা বের হবে সেটা আমাদের সামে থাকবে। এরপর আমরা কে ইজ ইকুয়াল টু কে প্লাস 1, কে এর মান 1 বৃদ্ধি করে আবার কে এর মানটা কেটে রেখেছি। এরপর আমরা স্টেটমেন্ট একটা ইফ স্টেটমেন্ট ইউজ করছি এবং সেখানে একটা লেভেল নাম্বার ইউজ করছি ঠিক এই আকারে। যদি এত হয় তাহলে তৃতীয় ধাপে ফিরে যাবে। তো এখানে আমাদের যে লেভেল নাম্বার, এই লেভেল নাম্বারটা অবশ্যই তৃতীয় ধাপে মানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস কেতে বসবে। তো এখানে আমরা লেভেল নাম্বার দিলাম। ওকে, সাম প্লাস কে আমাদের এই লেভেল নাম্বার যা এখানে লেখা আছে। হ্যাঁ, ফিরে যাবো। এরপর সামের মান চাপাবো মানে প্রিন্ট করব, এরপর থামবো, এরপর প্রোগ্রামটা ক্লোজ করব। যাই হোক, এখন আমরা প্রোগ্রামটা সেভ করব। পটান কোড ব্লকে Ctrl+S দিয়ে প্রোগ্রাম সেভ করতে হয় এবং একটি নাম দিবেন, নাম দিয়ে সেভে ক্লিক করবেন। প্রোগ্রামটা সেভ করছি। এখন আমরা দেখব সাম কি মান দেখাচ্ছে, সেজন্য আমরা রানে ক্লিক করব। রানে ক্লিক করার পরে আমাদের মান বের হয়ে যাবে। ওকে, আমরা সাম ইজ ইকুয়াল টু 5050 মানটি পেয়ে গেছি। আশা করি আপনাদের প্রোগ্রামটি ভালো লাগবে এবং পরবর্তীতে আরও নতুন নতুন বিশেষ প্রোগ্রাম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন। এরপর যদি কোনো কোশ্চেন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এটুকু পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত আশা করি ভালো থাকবেন। ওকে, গুড বাই।